আম্বেদকরের মতন একজন মানুষ দরকার ছিল, তারা নেই বলে আমাদের এই সমস্যা। যার জন্য মা বোনেরা আছে এবং আপনারা এখন দেখতে পারবেন যে কত মানুষ আমাদের তারা মিছিল করে আসছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বসে বসে না থাকি, একটু কথা শুনি বীরেন মাহাতোকে। বীরেন মাহাতো চলে আসুন। বিদেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য, ও গো বন্ধু আমার, বসে ঠান্ডা ঘরে যুক্তি করে করলো কারা এসব কার্য? ভেঙে দেশ হলো বিদেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য, ও গো বন্ধু আমার। ভারতবর্ষ স্বাধীন হলো, বিদেশিরা চলে গেল, আবার নতুন করে ভারতবাসী বিদেশি হলো। মানে ইংরেজরা তো দেশটা দখল করেছিল, তারা এদেশ ছেড়ে চলে গেল, ভারত স্বাধীন হলো, কিন্তু আমরা যারা মানে বাংলার মানুষ, আমরা এই ভারতেরই মানুষ, আমরা বিদেশি হয়ে গেলাম। তাই বলা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হলো, বিদেশিরা চলে গেল, আবার নতুন করে ভারতবাসী বিদেশি হলো। এরা কি ভিন্ন গ্রহ থেকে এলো? এরা কি ভিন্ন গ্রহ থেকে এলো? বলো না দেশের আচার্য। ভেঙে দেশ হলো বিদেশ ভারতবর্ষের অঙ্গরাজ্য, ও গো বন্ধু আমার। বিদেশি হলো দেশি, দেশি মানুষ পরবাসী, আমরা আর কত দেখব ভারতবাসী। বিদেশি মানে কি? যারা আর্যরা তারা তো বিদেশি, তারা এদেশের রাজা মন্ত্রী প্রশাসক হলো। আর যারা ভারতবর্ষের ভূমি সন্তান, যারা ভারতবর্ষের সবকিছু তৈরি করেছে, তারা এই দেশে তারা নাগরিক কিনা তার প্রমাণ দিতে হবে। তাই বলছে বিদেশি হলো দেশি, দেশি মানুষ পরবাসী, আমরা আর কতদিন দেখব এই সব বসি। গালি আর কত শুনিব বসি, দেখে শুনে হই আশ্চর্য। দেখেন আমরা দেশভাগের বলি, আমাদের কত রকমের গালি দিচ্ছে। কখনো শরণার্থী বলছে, কখনো উদ্বাস্তু বলছে, কখনো অনুপ্রবেশকারী বলছে, কখনো অবৈধ বলছে, কত রকমের এক এক ভাবে এক এক সময় যা মনে হচ্ছে তাই বলে দিচ্ছে। অথচ আমাদের সবকিছু কিন্তু এই ভারতবর্ষ। তাহলে যারা বিদেশি তারা দেশি হয়ে যাচ্ছে, আর দেশি মানুষ তারা বিদেশি হচ্ছে। তবু আমরা বসে বসে শুনেছিলাম অনেক গাল ভরা গল্প, কিন্তু আর নয়। সামনে আমাদের যে বিপদ এসে দাঁড়িয়েছে, এই বিপদে আমাদের সবাইকে সামনে আসতে হবে। এই জন্য আমাদের মধ্যে এই যে আদিবাসী সমাজের মানুষ, উনি দীর্ঘদিন ধরে সমাজের কাজ করেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, বছর 80 বছর বয়স কত? হ্যাঁ, 70-এর উপরে বয়স, কিন্তু এখনো 16 বছরের যুবকের মতন ছোটেন। উনি আপনাদের সামনে দু কথা বলে শোনাচ্ছেন। করবে এটা আমরা মেনে নিতে পারি না। তাই সমস্ত ভারতের মূল নিবাসীদের আমি বলবো, আসুন আমরা সংগঠিত হয়ে এই অনাচারের বিরুদ্ধে, এই অমানবিকতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা আমাদের অধিকার আদায় করে নেবই নেব, একথা আমাদের মনে রাখতে হবে। অধিকার আপনা আপনি আসবে না, অধিকার ছিনিয়ে আনতে হবে, অধিকার আদায় করে আনতে হবে। জাতি ধর্ম দলবত নির্বিশেষে আমাদের এক হতে হবে। আমরা যদি আজ একতাবদ্ধ না হই, এক ছত্র ছায়া নিচে যদি না আসতে পারি, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি আমরা এক সুরে বজ্রকণ্ঠে যদি আমরা বলতে না পারি যে আমাদের অধিকার আমাদের দিতেই হবে, তাহলে ওরা আমাদের কিন্তু পায়ের নিচে ঠেসে ধরে মেরে ফেলবে। তাই আমি বলবো, আমরা আসেন সমস্যা নিতে হবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জন্য সত্যি সত্যি উনি কোটে এমন কয়েকটি মূল কথা বললেন, যেখান থেকে যদি আমরা সংগঠিত হতে পারি, অবশ্যই আমাদের এই সমস্যার সমাধানে কয়েকটি কথা বলবেন। হরিবল হরিবল আমার ঠাকুরের বাণী, হরি হতে হরি নাম শ্রেষ্ঠতর বাণী, নাম সে ভক্ত বড় বলে ইহা মানি, ভক্তপেক্ষা ভক্ত পদধূলি সর্বগ্রগণ্য,
অঙ্গেতে মাখিলে দেহ হবে সুচিধন্য। তবে আপনাদের একটা কথা, আমার পৃথিবীর যত ধর্ম বই এটা আমার পড়তে হয়। এখানে ডক্টরেট অনেক ভালো বক্তা আছে, তবে আপনাদের একটা সংবাদ দিচ্ছি। গুরুচাঁদের হরিচাঁদের ধর্ম হচ্ছে গার্হস্থ্য সূক্ষ্ম সন্ধান মধ্যত্ব টাইটেল উপাধি। ওনার একটা জায়গায় লিখেছে, আপনাদের চরণের সমস্ত সেবা দিয়ে বলছি, ভয় পাবেন না। ওরা কান্দি নহে শুধু হবে এই মেলা, প্রতি দেশে হবে এই মধুময় খেলা। লড়িবে অনেক দেশ মেলারও কারণে, অগণিত লোকে শান্তি পাবে দর্শনে। বাল্য বৃদ্ধ যুবা পৌরা নারী কি পুরুষ, হবে সেই মেলাতে লভিবে পীযুষ। ভাবি কালে হবে মেলা ব্রহ্মাণ্ড ব্যাপিত, সবে যদি এই মেলা করো সংস্থাপিত। যৎপদি চন্দ্র সূর্য উদয়াস্তমে ততদিন এই মেলা পৃথিবীতে বিদ্যমান রবে। ঠাকুর বলেছে, নরাকারে ভূমণ্ডলে যতজন আছে, এক জাতি বলে গণ্য পাবে মোর কাছে। ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র, এই ব্রাহ্মণ্যবাদ যেদিন ভারতবর্ষে ধুয়ে বেঁচে যাবে, সেই দিন এ দেহ সুপবিত্র হবে। ছোট্টটা গানের মধ্যে আপনারা বলছি।